আমি এটা একটা জায়গার এর মধ্যে তুলে নিচ্ছি, এরকমভাবে তুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল আমার লেমন অরেঞ্জ চিকেন। এটাকে আমার এখানে কমলা লেবু ছিল, আমি কমলা লেবু দিয়ে বানিয়েছি। আর তোমাদের বাড়িতে যদি কমলা লেবু না থাকে তাহলে গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবুকে টুকরো টুকরো করে কেটে ঠিক এইভাবে বানাতে পারো। তো একবার বানিয়ে দেখো, ট্রাই করো কেমন লাগলো আর আমাকে একটু বলো। তো আমাদের তো ভালো লাগে, আমার এটা ফার্স্ট টাইম নয়, আমি করেছি এর আগে, তো সেই জন্য আজকেও বানিয়ে নিলাম। তোমাদের বাড়িতে যদি থাকে অরেঞ্জ তো অবশ্যই বানাবে। আমি কত বড় লেবুটা দিয়েছিলাম দেখছি, এত বড়। তো আমি একদম রেডি করে নিয়েছি, তোমরাও বানিও, খেয়ে বলো কেমন হয়েছে, আমাকে একটু জানাবে কমেন্ট করে। ওকে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর আমার হেসেলের বন্ধু হয়ে পাশে থেকো সবাই। চিকেনটা কিন্তু পুরো ফ্রাই হয়ে গেছে, আর ফ্রাই হয়ে গেছে বলেই একদম পিসগুলো খুব ছোট্ট ছোট্ট হয়ে গেছে। আর দেখো কতটা তেল বেরিয়েছে। তো আমি কিন্তু চিকেনটাকে আলাদা করে নামাচ্ছি না, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু চিকেনের ওপর থেকে একটার পর একটা যেগুলো লাগছে উপকরণ সেগুলো দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আমি এখন পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ফ্রাই করে নেব। সব পাতাগুলো দিয়ে দিয়েছি। তো চলো এখন এটাও একটু ভালোভাবে ফ্রাই হোক, একটু ভালো করে হালকা করে মিশিয়ে নিচ্ছি, একটু কিন্তু সুন্দর ফ্রাই হয়ে যাবে। তোমরা জানো পেঁয়াজের যেমন পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করলে আমাদের খেতে টেস্টি লাগে, তার থেকে অনেক টেস্টি লাগে যখন এই পেঁয়াজের পাতাগুলো দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ধনে পাতা একসাথে মেখে পেঁয়াজি ভাজা যায়, সেটা অসাধারণ একটা টেস্ট হয় খেতে। আর একটু খাবার সোডা দিলে তো বেশ মুড়মুড় কুড়মুড় শব্দ হয়। তো চলো এখন এটা বানিয়ে নিই। আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, দেখো ভালো করে কষানো হয়ে গেছে। দেখো পেঁয়াজ পাতাটাও সুন্দর কষানো হয়ে গেছে। আমি মশলা দিয়ে কষিয়ে একটু হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা হয়েছে। এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমরা তো সাধারণত গ্রিন চিকেন বানিয়ে থাকি, ধনিয়া চিকেন পালং শাককে সেদ্ধ করে সেটাকে পেস্ট করে একটা চিকেন ফ্রাই ভেজে চিকেন ফ্রাই করে পালং শাক বাটাটা দিয়ে কিন্তু যেভাবে চিকেন রান্না করে ঠিক ওভাবেও আমরা রান্না করি। আর এখন আমি এটা আজকে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করছি। অবশ্যই এতে আমি গন্ধরাজ লেবুর দুটো পাতা দেব, আর কমলা লেবু মানে কমলা লেবু লেমন তো আছে, লেবুর রস অলরেডি দেওয়াই আছে। তো কষানো হয়ে গেছে, আমি এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি আর লেবুটা পরে দেবো। ফ্রেন্ডস, আজকের একটা নতুন মেনুতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে বানাবো আমি চিকেনের কমলা লেবু, যেটাকে লেমন চিকেন বলা হয়। লেমন চিকেন আমি কিন্তু এটা কমলা লেবু দিয়ে বানাবো। সেই জন্য কী করেছি বলো তো, চিকেনটাকে সামান্য লবণ হলুদ আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস, যদি লেবুর রস না থাকে ভিনেগার দিতে পারো, বাট আমাদের তো লেবুর গাছ আছে, লেবুর রস দিয়ে দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম রেস্টে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, তার মধ্যে চিকেনটা আমি এখন ভাজতে দিয়েছি, একটু ফ্রাই হয়ে যাক। আমি একটু চিকেন ফ্রাই করে রান্না করি, এটা ফ্রাই করে করলে কিন্তু ভালো লাগে স্বাদটা। তো আমি এখন এটা ফ্রাই করে নিয়েছি, আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে আগে ভেজেই নিয়েছি। আর লেমন চিকেন বানানোর জন্য আমি একটা বড় মস্ত বড়, দেখো অনেক বড় একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। এই কমলা লেবুটা আমি অর্ধেকটা এটা পেস্ট করে দেব, আর অর্ধেকটা ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে মাংসের সাথে দিয়ে দেবো। তো এখানে কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ পাতা কুচোনো আছে, হ্যাঁ আমরা যেহেতু পালং শাক আর ধনে পাতা এগুলো তো আমাদের গ্রিন চিকেন হয়েই যায়, তো আমি এখানে পেঁয়াজের পাতা নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট্ট একটা টমেটো নিয়েছি, তার কারণ বড় একটা কমলা লেবু যাবে। আর এখানে আদা আছে, আর একটা কোয়া রসুন নিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো, এই জন্য গরম মশলাটা এখানে দেখাচ্ছি না। তো আমার এটাতে 500 গ্রাম চিকেন আছে, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো চলো আমি এখন এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে পেস্ট করে নিয়ে আসছি। সুন্দর একটা কালারও এসেছে, যেহেতু ঝোলটা ফুটছে আমি এখন দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। বেশি আগে দিইনি, তার কারণ কি বলে আমাদের ঠাম্মাদের কাছে শুনতাম যে লেবু নাকি আগে দিয়ে দিলে সেদ্ধ হয় না, যে কোনো জিনিস রান্না করলে অনেক দেরি হয়। তো সেই জন্য আমি এখন দিলাম। দেখো আমার কিন্তু এখানে আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনও দেখো চিকেনও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে চিকেনটা, তার মানে সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য আমি এখন গন্ধরাজ লেবুর দুটো পাতা দিলাম, দেখো সুন্দর হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো লেবুর টুকরোগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি সেই কমলা লেবুর টুকরো, অল্প একটু দিলাম, যেহেতু আমি পুরোটা জুস বের করিয়ে দেবো সেই জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি যেহেতু ঝোলটা নামাবো তাই জন্য আমি একটু ধনে পাতা
আমি কিন্তু কুচোনো দিইনি, আমি বড় বড় ধনেপাতা দিলাম। আমার একটু ডাঁটা ডাঁটা ধনেপাতা খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে একদম ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দিয়ে দিও। তো এখন আমি সেই লেবুর যে অরেঞ্জ জুসটা বের করে রেখেছি মিক্সিতে পেস্ট করে, সেটা আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু এটাতে একটু রস রস বানালাম, তোমরা চাইলে একদম পুরো শুকনো শুকনো কাই বানাতে পারো, কারি যেটাকে বলে। তো আমি একটু, যেহেতু এটা আমরা একটু ভাত মেখে খাবো, সেই জন্য আমি একটু রস রস করে বানিয়েছি। দেখো এরকমভাবে ফুটে উঠেছে। তোমরা জানো তো ঝোল ফুটলে কিন্তু বেশি কালার আসে না। ঝোলটা যখন তরকারি, যে কোনো তরকারি যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু কালারটা আসবে, আর যখন তরকারিটা ফোটে না তখন কিন্তু কালারটা খুব একটা আসে না। এই দেখো এটা হলো সেই অরেঞ্জ জুস, সেই লেমন। তো এটা আমি এখন ওপর থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এটা একটু নামাবার আগে দিয়ে দিলেই হয়। পুরোটা রেডি লেমন চিকেন। আমি কিন্তু চিনি দিইনি, আপনারা চাইলে একটু চিনি দিতেই পারেন, যেহেতু আমরা মিষ্টি খাই না বেশি কম, তাই একটু চাটনিটা খুব ভালো লাগে, একটু টক টক বানালাম।